কত অধ্যায় থেকে পড়াটা শিখব? দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযোগ। এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব? 13 নম্বর শ্লোক। কে বলেছেন? সেই ভগবান বলেছেন। তো আমরা শব্দগুলো জেনে নিই। দেহিনস্মিন যথা দেহে কৌমরম ইয়ৌবনম জরা তথা দেহন্তার প্রাপ্তি হ ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিন যথা দেহে কৌমরম ইয়ৌবনম জরা তথা দেহন্তর প্রাপ্তি হ ধীরস্তত্র ন মুহ্যতি। আমরা এখন অনুষ্ঠব ছন্দে পাঠটি শিখব। দেহিনস্মিন যথা দেহে কৌমরম ইয়ৌবনম জরা তথা দেহন্তর প্রাপ্তি হ ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিন যথা দেহে কৌমরম ইয়ৌবনম জরা তথা দেহন্তর প্রাপ্তি হ ধীরস্তত্র ন মুহ্যতি। শ্রী ভগবান বললেন, জীবের দেহে বাল্য, যৌবন ও বার্ধক্য এই ত্রিবিধ অবস্থা কালের গতিতে উপস্থিত হয়। তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তি বা মৃত্যু হয়। এটি একটি বিশেষ অবস্থা মাত্র। জ্ঞানীগণ তাতে মোহগ্রস্ত হন না।